হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর আমি তো ভীষণ ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম। চলো আমি আজ মায়াপুর যাব, তোমাদের দেখাই আমার বাড়ির সামনেই মায়াপুর কিছু কেনাকাটা করতে। তার আগে এখন বাজে বিকাল 4টে। আমার মেয়েকে স্যার পড়াতে এসেছে, তো তোমাদের দেখাই যে স্যার তো বাড়িতে এলে একটু আতিথেয়তা করতেই হয়, তাই একটু মিষ্টি জল দিয়ে বেরোচ্ছি। আস্তে আস্তে যদি দেরি হয়ে যায়, যার জন্য মিষ্টি জলটা দিয়েই গেলাম। আর আমার মেয়ে ওখানে বসে আসছে। চলো তো যা যাক। এবার সিঁড়ি দিয়ে দেখো আমি নামছি, এটা আমার ঘর। জয়েন্ট ফ্যামিলি, আগেই আমি বলেছি আগের একটা ব্লগে যে আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার একার বাড়ি কিন্তু এটা না। চলো নিচে নামলাম। এখানে এই হলো আমার বাড়ি, দেখে নাও। আমাদের বাড়ি, আমার বাড়ি না, আমাদের। চলো বেরোনো যাক। বেরিয়েছি। এই হলো আমার পাড়ার মোড়ের রাস্তা, মোড় নয় পাড়ার রাস্তা। যাচ্ছি, দেখো দুপাশারি গাছ আছে, ফাঁকা, যেমন গ্রাম্য রাস্তা হয় আর কি, সেই রকমই আমার বাড়ির রাস্তা। গ্রামের মানুষ সেরকম তো হবেই। আর এটা আমাদের হচ্ছে ক্লাব, এখানে সমস্ত পুজো হয়। আর এটা পাড়াতেই, এটা আমাদের একটা পাড়া কালী সদর একজনদের। তো এখানে জাঁকজমক করে খুব পুজো হয়, মা কালী মায়ের খুব সুন্দর মূর্তিটা হয়। মানে প্রণাম করে নিয়ে চললাম আবারও রাস্তার দিকে। এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, আমি হেঁটেই যাব, যেহেতু বেশি দূর না, ওই জন্যেই আমি হেঁটেই যাব। তো চলো যাচ্ছি, একটু ভিডিওটা করছি, কোনোদিন এইভাবে ভিডিও করিনি, ফার্স্ট টাইম ভিডিও করছিলাম। রাস্তায় কিছু দু একটা লোকজন দেখে দেখে যাচ্ছিলো আর কি। যাক, যে দেখছে দেখছে। এটাও একটা আমাদের রক্ষাকালী মার রাস্তাতেই, এটাও খুব ধুমধাম করে পুজো হয় আশ্বিন মাসেই, দুর্গা পুজোর পরেই হয় এটা। চলো আবারও যাওয়া যাক। এটা হচ্ছে রোডের রাস্তাটা, বাস মানে সমস্ত কিছু আর কি, রোড রাস্তা আর কি, হাই রোড না, সিম্পল বাস, গাড়ি, লরি, ট্যাক্সি, সাইকেল সমস্ত কিছুই যায় এখান দিয়ে। দেখো দুপাশারি গাছ, আমাদের গ্রাম্য এলাকা যেমন হয়। আর এই দেখো আমি এসে গেলাম এখানে কাকিমার কাছে। মানে আমার একটা শাড়ি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, সেটা ব্লাউজ করার জন্য কাকিমাকে বললাম একটু দেখো তুমি, তোমাকে একটু দেখাই। বললো দেখি, দেখা। এবার দেখো কাকিমার দোকানে খুব সুন্দর সুন্দর রুম সাজানোর জিনিস আছে। রুম সাজানোর বলতে কি, বালিশ, কার্পেট, লেপের ওয়ার, লেপ, এগুলো তৈরি করালেও কাকিমা তো করে দেয়। দেখো খুব সুন্দর সুন্দর জিনিস আছে, আমাকে কাকিমা ব্লাউজও রাখে। আর দেখো তারপরেই চলে এলাম আমাদের নিজের কাকিমা খুড় শাশুড়ির দোকানে। এই যে কাকু, এটা কাকা শ্বশুর হয়, আমার যে জয়েন্ট ফ্যামিলি না, ওই মানে ওই কাকাই আর কি। দেখো কাকুর দোকানে, কাকু বা কাকিমা দোকান, কাকিমা এখন নেই যার জন্য দেখাতে পারলাম না। তোমরা কাকিমার দোকানের জিনিসপত্রগুলোই দেখো, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। এটা আর কি সিটি গোল্ডের বা মুখে মাখার ক্রিম, নানান রকম সমস্ত রকম স্টেশনারি দোকান আর কি। তারপরে এবার আমি দোকানটাতে, কাকিমা নেই তো ভাবলাম বেশিক্ষণ দাঁড়াবো না, চলে যাব। কাকু বলছিল কী কিনবি, কী নিবি বল না। আমি বললাম সম্পদ নেই তো, চলো চলে যাই। তারপরেই আবার চলে এলাম মেয়ের খাবার কিনতে, একটা মুদিখানায়। এখানে দেখো কিছু কিছু জিনিস কিনেছি আর কি, যেটা বাড়ি যেয়ে তোমাদের দেখাবো। এবার চলে গেলাম ভাইকে, ফোটার সময় কিছু দেওয়া হয়নি, ওকে বলেছিলাম যে তুই আয়, আমি দোকানে যাচ্ছি, তুই কী নিবি বলবি, আমি সেটা কিনে দেবো। তো দেখলাম এটা এটা সেন্টুদার দোকান, গেলাম, ওর জন্য ওয়েট করছিলাম, বাট ও এলো না, একটু কাজে ব্যস্ত আছে তো, যার জন্য ও এলো না। বারবার ফোন করছিলাম কিন্তু ও এলো না। আমি তাহলে ভাবলাম যাই, মেয়েটার একটু জুতো কিনতে হবে, তাই সুকেন্দার জুতোর দোকান এটা। তো জুতোর দোকানে এলাম, বললাম, খানিকক্ষণ বসেছিলাম, সন্ধে হয়ে যাচ্ছিলো, একটু বোরিং লাগছিলো, যেহেতু আবার দীপ দেখাতে হবে, প্রদীপ দিতে হবে। তো আমি বলছিলাম বের করো একটু তাড়াতাড়ি, আমার একটু তাড়া আছে। তো ওরা বললো যে বসো, এক্ষুনি দেখাচ্ছি। তো তারপরে আমি জুতোটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে নেওয়ার পরে চলে এলাম ফলের দোকানে। কালকে যেহেতু সোমবার, শিবের পুজো দেবো, তাই কয়েকটা ফল নিয়ে নিলাম ঠাকুরের পুজোর জন্য। কালকে শুক্লপক্ষের একটা সোমবার আমি পুজো দিই, এটা হচ্ছে কানু ভাই, ওর কাছ থেকেই আমরা সব সময় ফল নিই, বাড়ির ফল, পুজোর ফল, সব কিছু। ওর দোকানের ফলগুলো বেশ ভালো ভালো ফল বা তাজা ফল থাকে ওর দোকানে। ডাবও খুঁজছিলাম, বাট ডাবটাও পেলাম না, ডাবটা বললো বিক্রি হয়ে গেছে বৌদি। তারপরে এই দেখো টোটোতে চেপে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, সন্ধে হয়ে গেছে। এবার যে টোটোতে বসে আছি, যে প্রদীপ দেখাতে হবে, অনেকটা কাজ আছে, মেয়ে প্রাইভেট যাবে, প্রাইভেট পড়াতে এসেছিলো, তারপর আরও একটা প্রাইভেট আছে শেষ হওয়ার পর।
দেখো এসে আমি চেঞ্জ করে নিলাম, করে নেওয়ার পর এবার আমি দেখো প্রদীপটা দিচ্ছি, জ্বালাচ্ছি, একটু প্রদীপটা দিচ্ছি। আজকে আর সলতে দেওয়া প্রদীপটা দিইনি, তাড়াতাড়ি একটু দেরি হয়ে গেছিলো বলে বাতি দেওয়া, ওতে মোম দেওয়া আছে, ওই প্রদীপটাই একটু দেখাচ্ছি। দেখো এই প্রদীপটা একটু দেখে নিলাম ঠাকুরকে। কার্তিক মাস খুব ভালো মাস, একটু মিস করি না, ওই জন্যই ভাবি যে না প্রত্যেকটা দিন যেদিন যেদিন মানে ভালো, আর যেদিন ভালো না প্রত্যেকটা দিনই দেওয়ার চেষ্টা করি, মানে অসুবিধা না থাকলে। এটা আমার ঘরের মূর্তি ঠাকুরের আর কি। আর এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমার গুরু। আর দেখো আবারও একটু দেখিয়ে নিলাম। এবার আমি চলে যাব নিচে হরির মঞ্চ আছে না, তুলসী মঞ্চ, আগে এটা আমার ফ্রিজের ওপরে বাবা তারকনাথের একটু মূর্তি আছে, পিকচার আছে, ওটাই একটু দেখিয়ে নিলাম। ওটায় দেখিয়ে এবার আমি নিচে যাব, নিচের দিকে দেখো নিচে যাচ্ছে, নিচে যে তুলসী মঞ্চটা, হরি মন্দিরও আমি ভুল বলে ফেলি মাঝের মধ্যে আর কি, ওটা তুলসী মঞ্চ একটু দীপ দেখাবো, ওখানেই রাখবো দীপটা। দেখো এখানটা খুব অন্ধকার, লাইটটা কেটে গেছে তো যার জন্য একটু অন্ধকার হয়ে গেছে। এই যে তুলসী মঞ্চ আমাদের, দেখে নাও তুলসী মঞ্চ দেখেছো নিশ্চয়ই আগের ভিডিও বা ভ্লগে। আর তুলসী মঞ্চের প্রদীপটা ঘোরালাম, ঘুরিয়ে তারপর প্রদীপটা একটু রাধাকৃষ্ণের কাছে ঘোরালাম। ঘোরানোর পর এবার আমি প্রদীপটা নিচে রেখে দেবো, নিচে রেখে দিয়ে এবার আমি রান্নাঘরে ঢুকবো। হ্যাঁ এখানটা খুবই অন্ধকার হয়ে গেছে, কেননা অন্ধকার হয়ে গেছিলো তো যার জন্য। দেখো আমি রান্নাঘরে ঢুকছি, রান্নাঘরে ঢুকে এবার আমি সবজিগুলো নিয়ে নেব। আজকে রবিবার ছিল তো বাজার থেকে অনেক সবজি কেনা হয়েছিল, যেগুলো ফ্রিজে রাখার জন্য ধোয়া হয়, তো সেগুলোই আমি ধুয়ে রেখেছিলাম, ওগুলো ফ্রিজে ঢোকাবো বলে ওগুলো ভাবলাম নিয়ে নিই। এবার দেখো এগুলো আমি নিয়ে নিলাম, নিয়ে শাশুড়িমার ঘরে একটু রাখবো, রাত্রিবেলা ওগুলো পরে নিয়ে বড্ড উপর নিচে করতে হয় তো যার জন্য একটু থেমে থেমে করি আর কি। শাশুড়িমার ঘরে রেখে দিলাম, রেখে দেব। দেখো সব তাজা সবজি আজকে রবিবারের কেনা। এবার দেখো মায়াপুর থেকে এসে গেছিলাম, এসে কি কিনলাম তোমাদের সেটা দেখাই। আমার মেয়ের খুব জুতোর একটা বায়না ছিল, জুতো অনেকগুলো আছে, তো বললো মা আমার জন্য একটা সিম্পল জুতো আনো, পরবো, একটু তার দেখে একটু নেবার স্বভাব। ওটা ভালো না জানি, তবুও ছোটো তো কিছু বলি না। আমি এগুলো পেলাম ওর জন্য, ও এরকমই বলেছিল যে মা এরকমই আনবে, ওটাই নিলাম ওর জন্য। খুব ভালো হয়েছে জুতোগুলো, আমার খুব ভালো লেগেছে, ও তো ভীষণ বিন্দাস, মানে দারুণ খুশিও পেয়ে। এবার জুতো হাতটা কি ধোবো, নতুন জুতো, কেননা ওখানে খাবারগুলো দেখাতে হবে। এবং থাক, ওর জন্য কিছু তো খাবার নিয়ে আসতেই হবে মায়াপুর গেলে। এটা একটা লজেন্স, নিত্য নতুন লজেন্স আছে ওই দোকানটায় কিন্তু। আর এটাও এক ধরনের লজেন্স, ওটা খুললে পাওয়া যাবে। আর এগুলো সেই হ্যাঁ এগুলো সেই বরফি, না এগুলো আলাদা লজেন্স, ভুল বললাম সরি, এগুলো একটা আলাদা লজেন্স, খুব সুন্দর খেতে, আমি যদিও খাইনি ও বলে। আর এগুলো সেই বরফি আর কি, ছোটোবেলা থেকে আমরা খেয়েছিলাম, সেগুলো সাদা ছিল, এখন কালারিং এসে গেছে। বরফিগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমরা জানি না তোমরা খেয়েছো নাকি, একটা খেয়ে দেবে, এত সুন্দর খেতে। আমি ছোটোবেলায় খুব খেতাম, তখন সাদা সাদা কালার ছিল, এখন এগুলো কালারিং হয়ে গেছে। আর এইখানে এই মানে বাসনার প্যাকেটটা নিলাম একটু সন্ধ্যে, একটু স্ন্যাক্সের জন্য চা দিয়ে, বা আমি চা সন্ধ্যেবেলা খাই না, একটু মুখরোচক কিছু একটা তো সন্ধ্যেবেলা খেতে ইচ্ছা করে যার জন্য। আর হ্যাঁ ভুলেই গেছিলাম, টাটা করে দিয়েছিলাম, এটা হচ্ছে মাম্মা আর্থের একটা হেয়ার অয়েল। আমার মেয়ের খুব চুল উঠছে, হেয়ার ফল হচ্ছে কদিন ধরে দেখছি। এবার ও বলছিল, বা আমি ভাবলাম যে ওর জন্য একটা তেল মাখাই, মানে ভালো কোনো অনিয়ন হেয়ার অয়েল, এটা 299 টাকা দাম আছে, ওটা 250 টাকা নিয়েছে, হয়তো ভালো হতে পারে জানি না, ইউজ করার পর আমি বুঝতে পারবো। যাক আজকের ব্লগটা টাটা।